আমাকে 20 টাকা না দিয়ে চলে গেল। আসলে মন মানসিকতা ভালো না। পাঠাও আর কি বোনাসটা আপনার সামনে প্রুফ হিসাবে ধরে রাখে যে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত, আপনাদের মতামতটা জানাবেন। এতে আমাকে পাঠাতে কোনো কমিশন দিতে হলো না। কত রকমের বাটপার, এখন আল্লাহ ওনারে নেক হেদায়েত দান করুক। না 35 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যেটাই, হ্যাঁ, এটা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে। বাসা বরিশালে না? হ্যাঁ বরিশাল। ঠিক আছে, ভালো ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়ের কোনো ডিসকাউন্ট নাই আজকে? আমার ডিসকাউন্ট নেই, সেটাই দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, নিকুঞ্জ 2 যাবেন না? আসলে অনেক সময় লস হইলেও আসতে হয় ট্রিপগুলো নেওয়া। কে রাইড করলাম কতক্ষণ? 8 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ আচ্ছা, আমি ওর ফোন দিতে নিয়েছিলাম আপনাকে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আরও একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে জুলাই মাসের 11 তারিখ, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন 3টা বাজে 36 মিনিট। আমি 3টার দিকে বাসায় বসে অ্যাপ ওপেন করি। এই 36 মিনিট পরে একটা পাঠাতে রিকোয়েস্ট পাই। তো উনি বসুন্ধরার সামনে ছিল, তাকে পিক আপ করছি। পিক আপ করে নিয়ে যাচ্ছি এখন মোহাম্মদপুর। ছোট্ট ট্রিপ অবশ্য। আমি কিন্তু ইদানিং ভাই রাইড শেয়ারে অনেক ফাঁকি দিতেছি, সেই কারণে নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না। আমি রাইড শেয়ার করতে বের হলেই একটা ভিডিও করার চেষ্টা করি। হয়তো আজকে 9টা থেকে 10টা পর্যন্ত রাইড শেয়ার হতে পারে, আরও বেশি হতে পারে, জানি না। যত টাইমে করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন আগে প্রথম যাত্রীকে নামাই, তারপরে কথা হবে। 95 টাকা। জি, 5 টাকা হবে ভাইয়ের কাছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখেন, এই ট্রিপে ভাড়া পাইছি 93 টাকা। পাঠাও কমিশন নিছে 16 টাকা, বাইরের ডিসকাউন্টও ছিল 16 টাকা। তো এই ট্রিপে পাঠাওরে আমার পে করতে হয়েছে 2 টাকা 56 পয়সা। যাক, ভাইকে একটা লাইক দেয়া আগে রাইডটা কমপ্লিট করি। আজকে প্রচুর পরিমাণে রোদ, এই কয়দিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে, যে জন্য রাইড শেয়ার করতেও বের হইতে পারি না। তো আজকে যেহেতু শুক্রবার দিন একটু সময় পেলাম, সকালবেলা বের হইতে চাইছিলাম একবার, কিন্তু পারি নাই। কিন্তু এখন প্রচুর পরিমাণে রোদ ভাই। এই জায়গায় যে হ্যাঁ, আমি খারাপ রয়েছি কেন? সবাই দিয়ে চলে গেছে, আমি দাঁড়াই আছি। ঠিক আছে, 3:47 বাজে। দেখা যাক পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই, তারপরে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে। দেখেন, আমি এখান থেকে ঘুরে এই পাশে দাঁড়ানোর ঠিক 10 মিনিট পরে এখন একটা কন্টাক্টের ট্রিপ পাইলাম মহাখালীর। 150 টাকার কথা বললাম ভাই রে, ভাই বলতেছে না ভাই আমি 120 টাকা দিব। তো ভাবলাম যে রোদের মধ্যে বসে থেকে লাভ নাই, যেটা পাবো আজকে সেটাই ট্রিপ দিব। এখান থেকে দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আমার মিটারে আছে 202.4। আশা করি লস হবে না। এখান থেকে অ্যাপসেও হয়তো 130 টাকা বা 40 টাকা ভাড়া আসতো, সেখান থেকে পাঠাও কমিশন নিত। এখন তার আমাকে পাঠাওকে কমিশন দিতে হবে না। যাই হোক, তো চলেন যাই আগে, তারপরে দেখি কয় কিলো রাস্তা হয়। আর এই যে এতদিন আমি রাইড শেয়ার করি না, আসলে মন মানসিকতা ভালো না। আজকেও হয়তো রাইড শেয়ার করতে বের হইতাম না। ভাবলাম আপনাদের মাঝে অনেকদিন যাবত কোনো রাইড শেয়ারে ভিডিও দিতে পারতেছি না। ফ্যামিলিগত দিক থেকে অনেকটা ডিপ্রেশনের মধ্যে আছি। আসলে যাদের জন্য মানে আপনি সবকিছু করবেন, তারাই দিন শেষে পিছন থেকে ছুরি মারে। এমনটাই এখন আমার সাথে হইতেছে প্রতিনিয়ত। আমি এর মধ্যে দিয়ে দিন পার করতেছি। তো জানি না আবার স্বাভাবিক জীবনে কবে থেকে ফিরতে পারবো, বুঝতেছি না। এখন আপনাদের মাঝে কি জিনিসটা শেয়ার করব, আমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে শেয়ার করাটা কি ঠিক হবে কিনা, আপনাদের কাছে একটা মতামত চাই। আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আমার এই ব্যক্তিগত পারিবারিক বিষয়টাকে আপনাদের মাঝে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা ঠিক হবে নাকি হবে না। যদি দেখি আপনাদের মতামত, যে আপনারা বলেন পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরার জন্য, তো অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব আমি। আমার সাথে যা যা হয়েছে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। তো ঠিক আছে, চলেন আগে আমার এই যাত্রীকে নামাই দিই। এই ভাঙতি নেই 20 টাকা হবে না ভাই, দেখেন দুটো 50 টাকা পান ওই সামনে কাউন্টারে। যান আপনি, যান, আমি আসছি। দেখেন একদম ঠিক 6.6 কিলো রাস্তা হয়েছে। তো ভাই 100 টাকা দিয়েছে ওখানে, আর 20 টাকা ভাঙতি নেই আমার কাছে। অবশ্য ভাঙতি নেই, এখন অনেক হয়তো কাউন্টারে টিকিট কাটবে, এটা আমাকে আর 20 টাকা দেবে। ধরেন 6 কিলো রাস্তা, কারণ বাস স্ট্যান্ডে যদি নামাইতাম তাহলে তো 6 কিলো। তো 6 কিলোতে পাঠাতে পার কিলোতে যেই ভাড়াটা দেয়, ওই ভাড়াটাই আজকে কিন্তু আমি এই ট্রিপে পাইলাম। আর এতে আমাকে পাঠাতে কোনো কমিশন দিতে হলো না। পাঠাতে হয়তো ট্রিপ আসলে 130 টাকা বা 40 টাকায় আসতো, যেটা আমি আপনাদের কাছে তখনও বলছিলাম। যাক, এখন আবার অ্যাপসটাকে ওপেন করি, দেখি এরপর আবার ট্রিপ পাই কিনা। ভাই গেল কই? রোদের মধ্যে দাঁড়াই আছি। কি রে ভাই, ভাই কি চলে গেল নাকি? আমাকে 20 টাকা না দিয়ে চলে গেল? এটা তো আসলে ভাই ঠিক কাজ করলো না। ভাইরা তো দেখতেছিও না, মনে হয় পাশের যে গাড়িটা ছিল এই গাড়িটাতে উঠে চলে গেছে উনি। যা, কিছু করার নাই, 20 টাকা ঠকাই গেল। কাজটা অবশ্য ভাই ভালো করলো না। তো দেখেন মানুষ কত রকমের বাটপার এখনো আছে। আমি এই বাসটার পিছনে বাইরে নামাইলাম, ভাই টিকিট কাউন্টারে আসলো, কিন্তু এটার বাম পাশে যে গাড়িটা ছিল উনি ওই গাড়িতে উঠে চলে গেছে, গাড়িটা ছাড়ার সাথে সাথে। আল্লাহ ওনারে নেক হেদায়েত দান করুক, যাতে পরবর্তীতে ভাই আর কারোর সাথে এরকমের না করে। ঠিক আছে,
তো সাথেই থাকেন আপনারা, আমি দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। 4:15 বাজে, তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। ভিউয়ার দেখেন, লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে 4:15, আর এখন বাজতেছে ঠিক 5টা, একদম 45 মিনিট পরে আমি ওদিক থেকে আইসা রাহা ক্লাবের এখানে বসেছিলাম এই 45 মিনিট। তারপরে অবশেষে এখন পাঠাতে একটা রিকোয়েস্ট পাইলাম খিলগাঁও তালতলার, এখন রওনা দিলাম। পাঠাও কিন্তু আজকেও 4টা থেকে 8টার মধ্যে বোনাস দিছে, 4 ট্রিপে 150 টাকা মনে হয় দেখলাম, কিন্তু এই 1 ঘন্টা পরে একটা ট্রিপ দিছে। সমস্যা নেই, 4 ঘন্টায় যদি 4টা ট্রিপ দেয় তাহলেই হবে। যদি বোনাসটা নিতে পারি তাহলে তো ভালো, আর যদি না নিতে পারি তাও কিছু করার নাই। আকাশ তো আবার মেঘ হইতেছে, আর এই ট্রিপে ভাড়া দেখেছিল 160 টাকা। তো চলেন ভিউয়ার্স, আগে হেজার থেকে খিলগাঁও নামাই দেই, তারপরে দেখা যাক কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 135 টাকা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন 135 টাকা ভাড়া পাইছি এই ট্রিপে আমি। কাস্টমার ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 23 টাকা। তো পাঠাওরে আমার এই ট্রিপে 1.60 পয়সা আর কি পে করতে হয়েছে, আর সময় লাগছে আসতে মাত্র 17 মিনিট। এই ট্রিপটা তো তাড়াতাড়ি চলে আসলাম, একটা লাইক দিয়ে বাইরে কমপ্লিট করি আগে, দেখি আর একটা ট্রিপ তাড়াতাড়ি ঢুকে নাকি এদিক থেকে। 5:18 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। তো পরবর্তী ট্রিপটা পেয়ে তারপরে ব্যাক করতেছি। আমি সামনে তালতলা মার্কেট ওখানে গিয়ে দাঁড়াই। দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 5:18, আর এখন বাজতেছে 6:11। এত টাইম আমি এই যে তালতলা মার্কেটের উল্টো পাশে দাঁড়াইছিলাম। এর মধ্যে পাঠাতে অবশ্য একটা রিকোয়েস্ট আসছিল, কিন্তু উনি ক্যান্সেল করে দিছে। অবশেষে একটা ভাইকে কোনটাকে 130 টাকা নিয়ে যেতেছে নিউ মার্কেট। চিন্তা করলাম যে না, পয়সা রয়েছে তখন আর পয়সা টাকা যাবে না, আসলে অবস্থা খুবই খারাপ, তার থেকে বাইরে নিয়ে যাই। ওদিকে আজকে তো প্রচুর পরিমাণে জ্যাম, তারপরও যাইতেছি, কিছু করার নাই, কারণ ট্রিপ নেই রাস্তায়। এত টাইম যদি বৈশা থেকে একটা ট্রিপ নেই, যত সময় বৈশা থেকে একটা ট্রিপ পাই তার 4 ভাগের 1 ভাগ সময় লাগে একটা ট্রিপ কমপ্লিট করতে। এই হলো আজকের অবস্থা। তো চলেন যাই, বাইরে নামাইয়ে দেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন আসতে ভালোই একটা সময় লাগছে, এবার 6:40 বাজে, তার মানে 19 মিনিট সময় লাগছে আসতে। আর ভাড়া পাইছি 130 টাকার, 6.5 কিলো রাস্তা হয়েছে। এখন এখানে দাঁড়াবো না, এদিকে প্রচুর পরিমাণে জ্যাম, এদিক থেকে আমাকে বের হইতে হবে, এখানে দাঁড়াই থেকে লাভ নাই। পাঠাওয়ার বোনাস তো আজকে নেওয়া হবে না। এই যে পুরা রাস্তাটা জ্যাম ঠেলে আছে, বাটা সিগন্যালটা পার হওয়ার পর থেকেই পুরা এই পর্যন্ত জ্যাম। আবার পাঠাওয়ার ওপেন করলাম, জানি না এখন আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে ট্রিপ পাই। তো 6:40 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছি 6:40, আর এখন বাজে 6:55। আমি ইস্টার্ন মল্লিকার সামনে আসার পরে ছোট্ট একটা ট্রিপ পাইছি, তারপরে আজান দিতেছিল, এই জন্য আর ক্যামেরা ওপেন করে নেই। এখন যাচ্ছি লোকেশনে, যাচ্ছি পিক আপ করার জন্য। যাচ্ছি আছে যে এলিফ্যান্ট রোডের মাথায়, ওখান থেকে দেখাইছে 900 মিটার দূরে আছে উনি, কিন্তু সময় লাগবে যাইতে 9 মিনিট। অলরেডি প্রচুর পরিমাণে জ্যাম শুরু গেছে। ঠিক আছে, তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। মগবাজার কোন জায়গায় নামেন ভাই? হ্যাঁ, দেখেন 7:02 বাজে, এখন যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাইতেছি বড় মগবাজার। তবে এই রাস্তার যে অবস্থা, এদিক দিয়ে তো ঢুকবোই না, ঢুকবো এদিক দিয়ে। তো দেখা যাক কত সময় লাগে যাইতে, আর কত টাকা গিয়ে ভাড়া পাই। এটা ভাড়া দেখাচ্ছিল 100 কয় টাকা জানি, মনে নাই সঠিক। অলরেডি 7টা বাজে গেছে, এরপরও আরো 2টা ট্রিপ লাগবে, কোনোভাবেই সম্ভব না আজকে পাঠাওয়ার বোনাস নেওয়া। ঠিক আছে, চলেন এই জ্যামজট পার হয়ে একবারে যাত্রীকে নামাই দেওয়ার সময় ব্যাক করতেছি। 5 টাকা মাংতে হবে। ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে তাড়াতাড়ি পাবে। ওইটার মধ্যে আমার লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুকের। 5 টাকা না, এটা 10 টাকা দেন। আচ্ছা না, যেটাই, হ্যাঁ, এটা ওই যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে। বাসা বরিশালে না? হ্যাঁ, বরিশাল। না না না, একদম সদরে, মেন টাউনে। ও যে বস ছিল, ওনার বাসা ছিল বরিশাল। ভাই, আপনি কি করেন এখানে? অনলাইনে বিজনেস করতেছি, টাকা থেকে প্রোডাক্ট নিয়ে এসে এনে সেল করতেছি। ও যাক, ভালো। ক্যামেরা কত লাগছে? এটা আমার টোটাল 36,000 টাকা পড়ছে, সাথে অনেক কিছু নিছি তো এই জন্য আর কি। ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি 86 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 94 টাকা। পাঠাও কমিশন হয়েছে 10 টাকা, ভাইয়ের ডিসকাউন্ট ছিল 21 টাকা 62 পয়সা। কিন্তু সময় লাগছে কত মিনিট জানেন? 35 মিনিট। 7:02 রওনা দিয়েছি, 7:37 বাজে। ভাই রে ভাই, যে একটা জ্যাম, ওইখান থেকে সায়েন্স ল্যাব দিয়ে ঘুরছি, ঘোরার পরে জ্যাম, তারপরে এসে মোতালা প্লাজার ওইখানে প্রচুর পরিমাণে জ্যাম। যাই হোক, এই ট্রিপ নিয়ে এসে আমার লস হয় নাই, অনেকটাই লাভ হয়েছে। ভাই আমার একজন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকেন, দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। 7:40 বাজে। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে 7:40, আর এখন বাজতেছে 7:53। আমি কিন্তু এর মধ্যে আবার নাস্তা করছি রেলগেটটার ওখানে বৈশা। এর মধ্যে একটা রিকোয়েস্ট আসছিল, ছোট রিকোয়েস্ট, এখন এই কারণ বাজার যাবে। তো ভালোই হয়েছিল, খুশি হয়েছিলাম ভাইয়া যে নাস্তা পরে করবো, আগে বাইরে নেই। কিন্তু বাইরে ফোন দিছি, উনি রাইটটা ক্যান্সেল করে দিয়েছে। ওই লোকও মগবাজার মোড়ে ছিল, ওইটা ক্যান্সেল হওয়ার পরে আবার একটা রিকোয়েস্ট ঢুকলো এখন, যেটা এখন নিয়ে যাইতেছি। এটা মগবাজার ওই মসজিদের এখান থেকে যাবে হচ্ছে বনশ্রী এ ব্লক, 4 কিলোমিটার
রাস্তা দেখাইছিল, ভাড়া দেখাইছে 103 টাকা না 4 টাকা জানি। সমস্যা নেই, দেখা যাক কত পাই। কিন্তু পাঠাও দেখেন কি কাজটা করলো, তাদের বোনাসটা নিতে দিল না কিন্তু একটা ট্রিপের জন্য। এরপরে অবশ্য আরেকটা আবার বোনাস আছে, এটা হচ্ছে রাত 8টার থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ দিতে পারি, তাহলে মনে হয় 100 টাকা না 120 টাকা জানি বোনাস আছে সেখানেও। তো দেখি ওই বোনাসটা ধরা যায় কিনা। ওকে, তো চলেন আগে যাই, যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে। 7:55 বাজে। ভাইয়ের কোনো ডিসকাউন্ট নেই আজকে? পাঠাতে যে কটা ট্রিপ দিলাম সবার ডিসকাউন্ট ছিল, আমার ডিসকাউন্ট সেটাই দেখতেছি। হয় না ভাই, কইরা ভাই 100 টাকা আছে। হ্যাঁ ভাই, আচ্ছা গেছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন ভিউয়ার, সেই ট্রিপে ভাড়া পাইছি কত, 105 টাকা, কিন্তু এটাতে আমি ইনকাম করছি 92 টাকা, পাঠাও কমিশন এসে 10 টাকা। এই ট্রিপে পাঠালে আমার 13 টাকা 27 পয়সা পে করতে হয়েছে। যাক, ভাইরাটা লাইক দিয়া রাইডটা শেষ করি। আর আসতে সময় লাগছে দেখেন, কততে রওনা দিয়েছিলাম জানি 7:55-তে, মাত্র 13 মিনিট। কোনো জ্যাম পাই নাই, ভিতর থেকে চলে আসছি তো। এই যে রিকোয়েস্ট এটা ঢুকে গেছে, ওরে বাবারে, বিশাল রিকোয়েস্ট। কোথায় যাবে? দুপখোলা গ্যান্ডারিয়া যাবো না, যাই। রামপুরা ব্রিজের উপরে আছে, তো ভাইয়ের সাথে কথা বলে নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আসলে আমি পুলিশ বক্সের সামনে আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি, আমি আসতেছি। এই যাত্রী আছে রামপুরা ব্রিজের উপরে। এটা ভাড়া তো অনেক বেশি দেখাইতেছে, 8.5 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখাইতেছে 190 টাকা। পাঠাও কিন্তু এখানেও একটা চালাকি করলো, এখন প্রথমে একটা বড় ট্রিপ ধরাই দিল, যাতে করে আমি পাঠাওয়ার ট্রিপ আবার 3টা না দিতে পারি 11টার মধ্যে। সমস্যা নাই, আমার যে বোনাস নিতেই হবে এমন কোনো কথা নাই, তবে আমার টুকটাক ট্রিপ হোক, কয়টা টাকা ইনকাম হবে এটাই আমি চাই। ঠিক আছে, তো চলেন আগে এই যাত্রীকে পিক আপ করি। এটা দিয়ে চলে যাবে যাত্রীকে ঠিক 8:15 বাজে এখন পিক আপ করলাম রামপুরা ব্রিজ থেকে, নিয়ে যাইতেছি ধূপখোলা। দূরত্ব দেখাইতেছে এখন 7.5 কিলোমিটার, কিন্তু সময় লাগবে ভাই 28 মিনিট। চিন্তা করা যায় কি পরিমাণ জ্যাম রাস্তায়। যত সময় লাগুক না কেন, ওই দিক থেকে জানি পাঠাওতে এটা ট্রিপ পাই, তাহলে 11টার বোনাসটা নিতে পারবো। এই যে দেখেন, এখন যেরকম পাঠাওরে নামাই দেওয়ার সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম, তখন কি আমি খিলগাঁওতে একটা ট্রিপ পাইতাম না? এই 1 ঘন্টা যে বসেছিলাম ওখানে, এর মধ্যে পাঠাও মাঝে মাঝে এই চালাকিটা করে, যাতে করে আপনি তার অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করেন। পাঠাও আর কি বোনাসটা আপনার সামনে টোপ হিসাবে ধরে রাখে। আপনি যদি টোপটা গিলেন তো গিললেন, যদি কপাল ভালো হয় তাহলে পেয়ে যাবেন, আর যদি না ভালো হয় তাহলে তো এই যে আমার মতো আজকের মতো হবে। প্যারা নাই, পাঠাও থেকে আমি অনেক বোনাস দিচ্ছি, আজকে একদিন না পাইলে কোনো প্যারা নাই। ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই, দেখি কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে ভাড়া পাইছি 155 টাকা, ভাইয়ের ডিসকাউন্ট ছিল 35 টাকা। এই ট্রিপে পাঠা উল্টা আমাকে 22 টাকা পে করছে, আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 177 টাকা। আসতে সময় লাগছে 8:15-তে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 8:38, 39, ধরেন 40ই ধরি, তাহলে 25 মিনিট সময় লাগছে আসতে। তো এখন পর্যন্ত পাঠাতে কিন্তু আমার ইনকাম 591 টাকা। ঠিক আছে, 8:40 বাজে ঠিক। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি, কোথা থেকে নিতে পারি। তবে আমি চাই অ্যাপসের মাধ্যমে ট্রিপ হোক, তো আপনারা অপেক্ষা করেন, আমি পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ফিরতেছি। আবার দেখেন, লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 8:40, আর এখন বাজতেছি 8:53। আমি ওই পারে বাইরে নামাইয়া এখানে দাঁড়াইছিলাম, তো 13 মিনিট পরে এখন একটা পাঠাওতে আবার রিকোয়েস্ট পাইছি, কিন্তু এটা পাঠাও ফাইজলামি করে আমার সাথে দিছে, যে পাঠাও যাতে বোনাসটা না নিতে পারি, সেই কারণে। 16 কিলো রাস্তা, ভাড়া দেখাইছে 290 টাকা, যাবে হচ্ছে নিকুঞ্জ 2। ভাই আছে এই যে আসগর আলী হসপিটালটা আছে, এই আসগর আলী হসপিটালের, তো এই হচ্ছে আসগর আলী হসপিটাল। আমি হসপিটালের সামনে চলে আসছি, তো ঠিক আছে ভাই আসুক, ভাইরে পিক আপ করি আগে। আসসালামু আলাইকুম ভাই, নিকুঞ্জ 2 যাবেন না? হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো, এদিক দিয়ে জ্যাম হবে। দেখেন ভিউয়ার্স, 9টা বাজতে 2 মিনিট সময় বাকি আছে। এখন যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি নিকুঞ্জ 2। গুগল ম্যাপ দেখাইতেছে 19 কিলো রাস্তা, এখন দেখেন অবস্থা। পাঠার দেখাইছে 16 কিলো, আর গুগল দেখাইতেছে এখন 19 কিলো রাস্তা। হয়তো একটু ঘুরাই দেখাইতেছে, আর সময় লাগবে 40 মিনিট যাইতে। ভাই রে ভাই, হ্যাঁ ওই যে বলছিলাম 10টা যাতে বাজে, সেরকম একটা চিন্তা ভাবনা পাঠাও করছে। সমস্যা নেই, এরপরে পাঠাও দিক থেকে একটা ট্রিপ দিয়ে দিক, তাইলেই হবে 11টার মধ্যে, যাতে করে 11টার মধ্যে বাসায় ঢুকতে পারি। তবে একটা প্রবলেম ফেস করি আমি রাতের বেলায় রাইড করাতে, সেটা হচ্ছে আমার এই যে হেলমেটের ভাইজারটা ব্ল্যাক হওয়ার কারণে রাতের বেলায় খুবই প্রবলেম হয়, আর আমি ভাইজার না নামাইলে রাইড করতে পারি না। আর এমনিতেও আমি ভাইজার ছাড়া 20-এও গাড়ি চালাইতে পারি না, চোখ দিয়ে পুরো পানি পড়ে। এই প্যারা নিয়েই এখন আজকে রাইড শেয়ার করতেছি, কিছু করার নাই। আজকে না, যতগুলো ভিডিও দেখছেন আপনারা আমার রাতের, সবগুলো ভিডিওর মধ্যেই আমি এই প্যারাটা খাই। তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই, দেখি কত সময় লাগে আর কত টাকা ভাড়া পাই, কত টাকা ডিসকাউন্ট থাকে। 5 টাকা আছে ভাঙতি, তাইলে দিতে পারি ভাড়া। 40 টাকা আছে, 45 টাকা পাবেন আপনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ,
আসসালামু আলাইকুম। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে ভাড়া পাইছি কত 254.55 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 35 টাকা, পাঠাও কমিশন আছে 14 টাকা। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে টোটাল 272 টাকা। আর সময় লাগছে আসতে একদম ঠিক 35 মিনিট। পাঠাও এই ট্রিপে আমাকে কিন্তু উল্টা 17 টাকা পে করছে। একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি আগে। আরেকটা ট্রিপ যদি ঢুকে তাহলে পাবো কত জানেন? 90 টাকা। এই যে দেখেন, দেখাই আপনাদেরকে। 3 ট্রিপ দিতে পারলে 90 টাকা, 4 ট্রিপে 130 টাকা। তো আমি 2টা কমপ্লিট করছি। আরেকটা যদি পাই তাহলে তো 90 টাকা পাবো, আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই। এমনি কিন্তু টোটালি পাঠাওতে আমার 6 ট্রিপ কমপ্লিট। এখন থেকে 1% করে কমিশন নেবে পাঠাও রাত 12টা পর্যন্ত। তো ঠিক আছে, 9:35 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। তো পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি। আপনাদের সাথে কথা বলছিলাম বাজে 9:35, আর এখন বাজে 9:37। অলরেডি আবার তো পাঠাতে একটা রিকোয়েস্ট পেয়ে গেছি। ভাই আছে যে 5 নাম্বার রোডে, এখানে যাত্রীকে পিক আপ করতে যাই, আর এটা যাবে হচ্ছে হাউস বিল্ডিং। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। বেশি কথা বলবো না, 9:38 বাজে। হ্যাঁ, না 4 নাম্বার দেখাইছে। তো দেখেন ভিউয়ার্স, যাত্রীর কাছে আসতে আমার সময় লাগছে 7 মিনিট। 9:45 সময় ঠিক বাইরে নিয়ে রওনা দিলাম। দেখি কয় মিনিট সময় লাগে যাইতে। গুগল ম্যাপ দেখাইতেছে 14 মিনিট লাগবে যাইতে, আর দূরত্ব হচ্ছে মাত্র 6 কিলোমিটার। চলেন আগে বাইরে নামাই দিই, দেখি কয় টাকা পাই আর কয় মিনিট সময় লাগে যাইতে। ভাই 96 টাকা আছে। ঠিক আছে, আসছে ভাই হেলমেটটা দেখেন ভিউয়ার্স। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 96 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 32 টাকা। টোটাল এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 124 টাকা। পাঠাও আমাকে পে করছে 27 টাকা 83 পয়সা। সময় লাগছে 14 মিনিটই সময় লাগছে, গুগল ম্যাপ যা দেখাচ্ছে তাই। তো আরো একটু আগে আসছে, কিন্তু এই ভাই অনেকটা লেট করাইছে। আবার উনি ডিজিটাল পে করছে, এখানে ওইখানে আসার পরে উনি লেট করছে, আবার ওখানে বসে অনেক লেট করছে। তাই বাইরে এটা ডিসলাইক দিলাম আমি। এই ট্রিপের মাধ্যমে আমার আজকে একটা এই কমপ্লিট হয়ে গেছে। এই যে 90 টাকা আমি বোনাস অলরেডি পাইয়ে গেছিলাম। জাস্ট 10টা বাজে, দেখি আরেকটা ট্রিপ নিতে পারি কিনা। তাহলে তো 130 টাকা বোনাস পেয়ে যাবো। আর আমার এদিকে পাঠাতেও 1000 টাকা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আরো 12 টাকা বাকি আছে। তবে 1000 টাকাই হয়েছে বেঁধে গেলে, কারণ ম্যাক্সিমাম লোকই বেশি টাকা দিছে। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তো পরবর্তী ট্রিপ নিয়ে ব্যাক করতেছি। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ঠিক 10টা হাউস বিল্ডিং আইসা। তারপরে ওখান থেকে ঘুরা উল্টা পাশে দাঁড়াইছিলাম। তো এখন বাজে 10:25, ঠিক 25 মিনিট পরে এখন একটা পনটাকে ট্রিপ পাইলাম কারণ বাজার। এর মাঝে অবশ্য পরিবেগের একটা ট্রিপ পাইছিলাম পাঠাতে, কিন্তু ভাই হয়তো কোনটাকে রাইড নিছে, সেই জন্য রাইডটা ক্যান্সেল করে দিছে ভাই নিজেই। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে 220 টাকায়। কিছু করার নাই, এদিক থেকে এখন যে খালি যাইতে না আমার, এটাই হচ্ছে বড় কথা। ও আরেকটা জিনিস, এই যে বোনাসের কথাটা বলছিলাম এতক্ষণ, আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে 8টা থেকে 11টা। তো আসলে 8টা থেকে 11টা না, এটা আমি একটু ভুল দেখছিলাম, এটা 12টা পর্যন্ত। তো ঠিক আছে, চলেন যাই, দেখি কত সময় লাগে। আর 20 টাকা 220 টাকার কথা বললাম, ভাই বললো যে চলেন এখনো নেবি 200 টাকা দিয়ে হেঁটে গেল। আসলে অনেক সময় লস হইলেও আসতে হয় ট্রিপ গুলো নেওয়া, কারণ ওইখান থেকে যদি আমি এই ট্রিপটা ছেড়ে দিতাম হয়তো অন্য কেউ নিয়ে আসতো অবশ্যই, আর আমার দেখা গেছে খালি আসা লাগতে পারতো। তার থেকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো 10:55 বাজে, আরেকটা ট্রিপ তো দেওয়ার দরকার। আচ্ছা চলের আগে কারণ বাজারে মাথা পর্যন্ত তো যাই, তারপরে দেখা যাক কি হয়। তো ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। তো পরবর্তী ট্রিপ নিয়ে ব্যাক করতেছি। দেখেন 11:10 বাজে, লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম 10:55-তে। তো 15 মিনিট পরে আমি ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম কাজীপাড়ার। তো অবশেষে কাজীপাড়া একটা ট্রিপ ঢুকে কিন্তু গেছে আমার। এই যে দেখেন 147 টাকা ভাড়া দেখাই, 6 কিলো রাস্তা। ভাই আছে বসুন্ধরা সিটির পিছনে। এখন ভাইকে পিক আপ করতে যাই, আর ভালো হয়েছে আমি একবারে ওখান থেকে বাসায় চলে যাবো। তো ঠিক আছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে ব্যাক করতেছি। দেখেন কপালে থাকলে যা হয় আর কি। ওই যে ভাই যাইতেছে হাইটা, উনি এই কাজীপাড়া যাবেন আর কি, সেই জন্য উনি এই যে বিজয় সরণি এসে নেমে গেছে। তো এখানে ভাড়া পাইছি কত? 83 টাকা। দেখেন ভাই আমার 100 টাকা দিয়া দৌড়াইছে, ওই যে সিঁড়ি দিয়ে উঠতেছে। যাই হোক, ভালো হয়েছে, এরকম ট্রিপ হলে তো ভালোই হয়। তবে এখন আমাকে বাসায় যাইতে হবে, কিছু করার নাই, যেহেতু এত দূর চলে আসছি। এখান থেকে ভিডিওটা আজকে শেষ করি। এটা একটা লাইক দিয়ে দেয় ভাইরে। আমার ডেস্টিনেশন অনুযায়ী কিন্তু আমি ট্রিপটা পাইছিলাম। তো দেখেন এই যে আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করে দিই। অলরেডি 11:15 বেজে গেছে। তো দেখেন আজকে কত টাকা ইনকাম করলাম। এই যে পাঠাও অ্যাপস এর মধ্যে পাঠাও কমিশন নেওয়ার পরে আসে 1067 টাকা পাঠাওতে। আরো বেশি হয়েছে, অনেকেই তো বেশি দিছে। এই যে ভাই বেশি দিয়ে গেল। আর ওখানে কন্টাকে দিছিলাম, প্রথম দিছিলাম একটা 100 টাকা, তারপরে দিলাম 130 টাকা, তারপরে দিলাম 200 টাকা, মোট 430 টাকা। 430 যোগ 1067, 1497 টাকা, ধরেন 1500 টাকা। আর আজকে রাইড করলাম কতক্ষণ? 3টায় বেরোছিলাম, 3টা 11টা, 8 ঘন্টা 15 মিনিট। তো 8 ঘন্টা 15 মিনিট আজকে আমার 1500 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে যে শেয়ার করছিলাম আমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে একটা ভিডিও করব, তো সেটা আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা বিজয় সরণি থেকে শেষ করে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।